নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। সকলকে 2026 নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই সকলকে। 2026 নতুন বছর 12টি রাশি লগ্নের কেমন যাবে, কেমন কাটবে সেই নিয়ে তো আলোচনা চলছে। আজ একটু কুম্ভ রাশির দেখবো, কুম্ভ রাশির কি কি আছে 2026-এ, কি কি ঘটবে, কেমন থাকবে কুম্ভ রাশির, কোন কোন দিকে পজিটিভ, কি কি বিষয় ভালো রয়েছে, কোন কোন বিষয় একটু নেগেটিভ বা খারাপ দিক কোনটা, সে বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করবো। 2026 রবির বছর, তার উপরে কুম্ভ রাশি শনির ক্ষেত্র এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাতি তৃতীয় বা শেষ পর্যায়ে কিন্তু চলছে। কাজেই ভালো মন্দ দুরকম ফলই কিন্তু পেতে পারে কুম্ভ রাশি 2026 এই নতুন বছরে। অসাবধান বা ফোকাসলেস হলে কিন্তু নানা সুযোগ হাতছাড়া হতে পারে 2026-এ কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে, ফোকাস ধরে রাখার চেষ্টা করতে হবে। অনেক কিছু প্রাপ্তি হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে 2026-এ। আর মুখে লাগাম দিয়ে চলতে হবে, বাক্যে লাগাম দিয়ে চলতে হবে। অপ্রিয় সত্যি কথা নিজেকেই অপ্রিয় করে তুলতে পারে কুম্ভ রাশিদের ক্ষেত্রে 2026-এ। পারিবারিক বিষয়ে নতুন পরিকল্পনা কিছু করে থাকলে তা কিন্তু বাস্তবায়িত করতে পারলে সফল হতে পারে পারিবারিক বিষয়। তবে মানসিক চঞ্চলতা ও একটা অস্থিরতা এটা কিন্তু থাকবে প্রায় সারা বছর কুম্ভ রাশিদের ক্ষেত্রে। তবে মান সম্মান প্রতিষ্ঠা উন্নতির যোগ রয়েছে 2026-এ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। আর ভ্রমণ প্রচুর হবে, সেটা কর্মসূত্রে হতে পারে, বিদেশ যাত্রা এবং ভ্রমণের জন্য ভ্রমণ হলেও হতে পারে। প্রচুর ভ্রমণ হতে পারে কুম্ভ রাশিদের ক্ষেত্রে বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে 2026 নতুন বছরে। আর কর্মের বিষয় যদি দেখি, কর্ম বিষয় দেখতে গেলে বলতে গেলে কর্ম বিষয়ের এই বছর 2026-এ কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা চেষ্টা করছেন, হায়ার স্টাডিজ শেষ করেছেন, যারা চেষ্টা করছেন, বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, আপনারা নিজেরা ফোকাস থেকে কাজ করুন। ফোকাস নষ্ট হয়ে গেলে কিন্তু ফোকাসলেস হয়ে যেতে পারেন এবছর। তার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। ফোকাসটা ধরে রাখতে পারলে সাফল্য আসবে। ফোকাস কিন্তু হারিয়ে গেলে সাফল্য পেতে দেরি হতে পারে, এবছর নাও পেতে পারে। তবে কর্মলাভের যোগ আছে। ফোকাস যদি ধরে রাখতে পারেন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু ভীষণভাবে বাড়বে। আর যারা কাজ করছেন, এক্সিস্টিং যারা কাজ করছেন, তাদের কর্মক্ষেত্রে সুনাম বাড়বে এবং পদোন্নতি হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু দেখতে পাচ্ছি গ্রহের যা অবস্থান যেটা থাকবে। তবে সহকর্মী বা কলিগদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ সদ্ভাব রেখে চলতে পারলে কিন্তু লাভবান হতে পারেন 2026-এ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। আর কর্ম পরিবর্তন হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। এক কর্ম থেকে আরেক কর্ম যেতে পারেন, কর্মে বদলি হতে পারে। যে অনেকদিন ধরে বদলি আটকে ছিল, বদলি পাননি, চেয়ে চেয়ে বদলি হয়নি, ট্রান্সফার হয়নি। অনেক চিঠি চেপাটি করেছেন, যেগুলো আটকে ছিল কোনো না কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। বদলি হওয়ার সম্ভাবনা কিন্তু 2026-এ চেষ্টা করুন, বদলি হয়ে যেতে পারে। এবং পদোন্নতি বা প্রমোশন হতে পারে 2026-এ। নানা কারণে আটকে ছিল যে প্রমোশন, সেই প্রমোশনগুলো কিন্তু 2026-এ পেয়ে যাবেন আপনারা কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকা যারা আছে। ব্যবসায় নতুন যোগাযোগ ব্যবসা বৃদ্ধি করতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ আসলে ব্যবসা ফ্লারিশ করতে পারে, ব্যবসার প্রসার ঘটবে। একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যে কোনো অনলাইন ব্যবসা, যারা অনলাইনের ব্যবসা করছেন বা যারা ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের ব্যবসা করছেন, মেটালের ব্যবসা করছেন, এছাড়া প্রমোটিং ব্যবসা যারা করেন বা যারা কন্ট্রাক্টরির ব্যবসা করছেন, যারা জমি বাড়ি প্রিন্টিং অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনের ব্যবসা যারা করছেন বা মেডিকেল ইকুইপমেন্টস এর ব্যবসা যারা করছেন এবং গাড়ির ব্যবসা যারা করছেন, এই সব ক্ষেত্রে অত্যন্ত ভালো বছর হতে চলেছে কিন্তু 2026। এবং সর্বাধিক অর্থ উপার্জন এর সম্ভাবনা রয়েছে কিন্তু 2026-এ এই সমস্ত ব্যবসার থেকে। খুব ভালো যাবে এই সমস্ত ব্যবসাগুলো 2026-এ। তবে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তারা একটু সতর্ক থাকবেন। এবং যারা কেমিক্যাল দ্রব্যের ব্যবসা করছেন, কেমিক্যাল দ্রব্যের ব্যবসা, রাসায়নিক দ্রব্যের ব্যবসা যারা করছেন, তারা সতর্ক থাকবেন। তাদের কিন্তু বাধা রয়েছে এবছর এবং অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল 2026 এই নতুন বছরে। আর অর্থ নিয়ে যদি বলি, আর্থিক স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্যাটাস কিন্তু মোটামুটি ভালো থাকবে 2026-এ। মোটামুটি শুভ দেখতে পাচ্ছি। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বছরের শুরু থেকে বৃহস্পতি পঞ্চমে রয়েছে, মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, পঞ্চম ভাব। 2 জুন থেকে বৃহস্পতি ষষ্ঠ ভাবে যাবে, দ্বাদশ ভাবকে দৃষ্টি দেবে। এই সময় নিজেদের ভুল সিদ্ধান্তে এই 2 জুনের পর থেকে হতে পারে, তার আগে। কারণ হচ্ছে বৃহস্পতি যখন দ্বাদশ ভাবে দৃষ্টি দেবে তখন কিন্তু প্রবলেম হবে। নিজেদের অসাবধানতা বা নিজেদের ভুল সিদ্ধান্তের ফলে অর্থ ক্ষতি হতে পারে, অর্থ নষ্ট হতে পারে। এটা মাথায় রাখতে হবে, সতর্ক থাকতে হবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থ লাভ ঘটতে পারে।
তবে অর্থ সঞ্চয়ের পরিমাণ বিগত বছর 2025-এর তুলনায় অনেক বেশি হবে, অনেক ভালো হবে। আর শিক্ষার বিষয় বলতে গেলে, শিক্ষার জায়গাটা বলতে গেলে পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতার অভাব থাকে, ফোকাস নষ্ট হয়ে যেতে পারে। ফোকাস ধরে রাখতে পারলে সাফল্য আসবে। তাই ভালো কিছু ফল পেতে গেলে ফোকাস ধরে রাখতে হবে। মানসিক অমনোযোগিতা এবং ডিসিপ্লিনের অভাবে বিদ্যা শিক্ষার জায়গাটা ঘেটে যেতে পারে, নষ্ট হতে পারে। আর কাজেই ফোকাসটা ধরে রাখতে হবে এবং নিজেদের মানসিকতার পরিবর্তন করার প্রয়োজন পড়বে 2026 কুম্ভ রাশিদের ক্ষেত্রে। কোনো গুরু বা হিতৈষী বা কোনো শুভাকাঙ্ক্ষী লোকের দ্বারা উপকার হতে পারে, তাদের পরামর্শ উপকারে লাগতে পারে পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষা লাভের ক্ষেত্রে। তবে কম্পিউটার এবং টেকনিক্যাল শিক্ষার জন্য 2026 অত্যন্ত ভালো বছর। যারা কম্পিউটার শিক্ষা বা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন বা পড়বেন ভাবছেন, তাদের জন্য অত্যন্ত ভালো বছর, সাফল্য আসবে 2026-এ। আর পারিবারিক বিষয় যদি বলি, বছরের শুরু থেকেই কম বেশি প্রায় সারা বছর সাংসারিক ঝামেলা অশান্তি টুকটাক কিছু চলবে, লেগে থাকবে, এবং শ্বশুর কুলের সাথে মতানৈক্য আর অশান্তি বাদানুবাদের সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা মানসিক শান্তি নষ্ট করতে পারে। তবে পারিবারিক শত্রুরা পিছু হটবে, পারিবারিক হোক বা এমনি শত্রু কোনো ক্ষতি করতে পারবে না কুম্ভ রাশি বা লগ্নের জন্য, ক্ষতি করার সম্ভাবনা কম। আর পরিবারে গুরুজনের স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে, সাড়ে সাথী চলছে, ডাক্তারি পরামর্শ নিয়ে চলাটা বেটার হবে, কেননা গুরুজন হানি ঘটার সম্ভাবনা রয়েছে। সাড়ে সাথী শেষ পর্যায়ে, তৃতীয় পর্যায়ে চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে। আর স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব তৈরি হতে পারে, যেটা মেন্টাল পিস নষ্ট করবে, এবং সাংসারিক কিছু অশান্তি তৈরি হতে পারে। আর অবিবাহিত যারা রয়েছেন কুম্ভ রাশির ক্ষেত্রে, তাদের কিন্তু বিবাহের যোগ প্রবল, বিবাহের সম্ভাবনা রয়েছে 2026 নতুন বছরে। আর 2 জুনের পর থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকবে। শিক্ষার জন্য বা কর্মের জন্য বিদেশ ভ্রমণ হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ দিলে বা মন আকৃষ্ট করতে পারলে অনেক শান্তি লাভ হতে পারে, মানসিক শান্তি লাভ হতে পারে। আর নীলাভ, সবুজ, বেগুনি এই রঙগুলো বেশি করে ব্যবহার করুন, সারা বছর খুব ভালো ফল পাবেন। 5, 4, 6 শুভ সংখ্যা বা লাকি কালার, লাকি নাম্বার 2026-এ কুম্ভ রাশির জন্য। নবগ্রহ স্তোত্র পাঠ, শিবের উপাসনা করলে উপকারে লাগতে পারে অনেক। এছাড়া মা দুর্গা মন্ত্র জপ পাঠ করলে অনেক উপকার হতে পারে। নিয়মিত মেডিটেশন করলে মানসিক শান্তি, চিন্তামুক্ত হতে পারেন কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকা যারা আছেন 2026-এ। আর অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে রত্ন ধারণ করতে পারেন, সেটা আপনার অভিজ্ঞ জ্যোতিষী কোনো তার পরামর্শ নিয়ে অবশ্যই করবেন। এই ছিল কুম্ভ রাশির কেমন কাটবে 2026। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে।